১১০ বছর বয়সী ইয়ারন বেগম, ৪ সন্তানের জননী এই বৃদ্ধা এখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে গুনছেন সময়ের হিসাব। কিন্তু শতবর্ষ পেরিয়েও তার জীবনের দীর্ঘ সংগ্রামের যেন শেষ নেই। বয়সের ভার, শারীরিক অসুস্থতা আর চরম দারিদ্র্য সব মিলিয়ে মানবেতর এক জীবন কাটছে তার। এবার লড়তারি না বাদ দেব এই খাই গরিব মানুষ করতো নাকি আনো। বড় ছেলে ইব্রাহিমের কাছেই থাকেন তিনি। ৪ সন্তান, স্ত্রী আর মাকে নিয়ে ৭ সদস্যের পরিবার ইব্রাহিমের। রাস্তার ঢালের ছোট্ট একটি চা দোকানের সামান্য উপার্জনেই চলছে তাদের জীবন যুদ্ধ। আল্লাহ আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইছে আমি কিছুই বুঝি না পারি ৫ জনের তো নাচ চাইতে। আমি এই ছোট্ট চার দোকান কইরা মনে যেন আমার বাল বাচ্চা ৪টা বাল বাচ্চা লয়ে আর পরিবার লয়ে আর আমি নিজে একটা ছোট্ট ঘরে থাকি, না পারি কিছু করতে, না পারি মারে চিকিৎসা করতে। অসহায় ইয়ারনের সংসারে একসময় উপার্জনের অন্যতম এক ভরসা ছিলেন ছোট ছেলে। রিকশা চালিয়ে উপার্জিত অর্থে মায়ের চিকিৎসায় করতেন সহায়তা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় তিনিও পঙ্গুত্ব বরণ করেছেন। খালি হাতে মাঝে মাঝে মায়ের কাছে এসে তাকিয়ে থাকেন অশ্রু সজল নয়নে। নিজের স্ত্রীর বাসা বাড়িতে কাজ করে আনা উপার্জন দিয়েই টানছে তার সংসার, আর সাথে চিকিৎসার ভারও। নিজের অপারগতার দায় যেন তার বিবেককেই খাচ্ছে খুঁড়ে খুঁড়ে, যেটি প্রকাশিত হয় তার নিরুপায় চাহনিতে। আমি যখন সুস্থ ছিলাম আমার এই মারে আমি যতদূর পারছি ততদূর করছি। এখন বর্তমানে মনে আমি একটা অ্যাক্সিডেন্ট এসে করার ধরনের। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরতে আমার মার কাছে ভালো মন্দ একটা জিনিস আমি না দিতে পারি না। শতবর্ষী এই বৃদ্ধার বড় ছেলে ইব্রাহিমের কোল জুড়ানো ৪ সন্তান, অভাবকেই সঙ্গী করে জন্ম নেওয়া এই বাচ্চাদেরও যেন উপায় নেই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে থমকে গেছে তাদের লেখাপড়াও। 3তে ভর্তি হয়েছিলাম আমি, আম্মু ভর্তি করে দিয়েছিল। পরীক্ষার ফি এরপর দারোয়ানের বেতন দিতে পারি নাই, মিসের কাছে গেছি। মিসে বলছে পরীক্ষা ফি দারোয়ানের বেতন না দিতে পারলে পরীক্ষা বসতে দেবে না। আর আব্বুর কাছে আসছে, আব্বুর কাছে টাকা ছিল না, আব্বু চিলেন দিছে। তারপরে 1 বছর ধরে আমি বাসায় আছি। না পারতাছি বাচ্চাদেরকে একটু মানুষ করতে, না পারতাছি শাশুড়ির সেবা নিতে, না পারতাছি নিজের শরীরের যত্ন নিতে, না পারতাছি কোনো কিছু করতে। না পাইরা মনে করেন 2টা বাসায় শুধু ঘর মুছি, আমি ভারী কাজও করতে পারি না। আমি এখন পারি না নিজের জীবনটা মনে করেন দিয়ে দিতে নিগে বিসর্জন। আমি এখন এত অসহার ভিতর আমি পড়ে গেছি। আজকেও মনে করেন অনেক কষ্টে মনে চায় কি বাচ্চাদেরকে মারা ফেলায়, নিজে মারা ফেলায়। বাচ্চারা যখন খাওয়ান চায়, যখন এক জিনিস চায়, খাওয়ান কোত্থেকে একদম আইসি মা আমার একটু খাওয়ান দেন। এখন কিভাবে শাশুড়ির খাওয়ান দেবো? পরে 2টা ভাত কোনো রকম দিছি, এখন শাশুড়ি মনে করেন এরকম জিনিসও খাইতে পারে না। না পারতাছি শাশুড়ির ভালো মন্দ একটা জিনিসই না দিতে। রাস্তার পাশে অসুস্থ অবস্থায় ইয়ারন বেগমকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় এক যুবক। মানবিক বিবেচনায় তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তাতে রাজি হননি বড় ছেলে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মাকে নিজের কাছেই রাখতে চান তিনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সামর্থ্যের মধ্যে মায়ের সেবা করে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে। আমার মারে বাইর দিমু না, আমি যতটুকু পারি খাওয়াই লয় রাহুম। তো করার পরে আমার রক্ত বেশি হইলে আমি খাওয়ামু কইসি। করার পরে ভাইয়ে দয়া করে আমার মারে নেই যে মরে গেল যে মাটি দিতে পারি, এই কারণে যে তিনি আমার 10 মাস 10 দিন গর্ভ নিয়েছে, এই কারণে আমার মারে আমি কবজায় রাখছি। ধনিয়া পুরাতন এক স্কুলের সামনে যে মসজিদ আছে, মসজিদের সামনে হচ্ছে আমরা ওনাকে পাই। বৃষ্টির দিনে উনি ভিজতেছিল, স্থানীয় লোকদের সহযোগিতায় আমরা চাচ্ছিলাম ওনাকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো। পরের দিন সকালবেলা আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং আমরা ভলেন্টিয়াররা আসি। পরে আসলাম, এসে ওনার ছেলেকে বললাম যে ভাই আপনার তো এই নাজেহাল অবস্থা, আপনার দোকান মাটি থেকে প্রায় 5 ফিট নিচে, এখন আপনি আপনার মাকে কিভাবে পালবেন বা আপনার 4 জন সন্তানকে কিভাবে পালবেন? তখন উনি এক প্রকার কান্নাকাটি করে বললো যে ভাই আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হইলো, আমি আমার মারে আমার কাছে রাখবো। পরে আমরা ওনার বাসাটাকে বৃদ্ধাশ্রম বানিয়ে দেওয়ার প্রস্তুতি নেই, যার ফলশ্রুতিতে আমরা চেষ্টা করছি ওনার জন্য হুইল চেয়ার প্লাস কিছু আর্থিক সহযোগিতা এবং কিছু খাবারের ব্যবস্থা করতে। আমরাও চাই আমাদের আশেপাশে যারা বিত্তবান আছে সরাসরি ওনাকে এসে দেখে ওনাকে একটু সহযোগিতা করুক। একদিকে বয়সের ভারে নুয়ে পড়া অসুস্থ মা, অন্যদিকে নিজের 4 সন্তান, 2 প্রজন্মের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি ইব্রাহিম। ইয়ারনের অন্য 2 ছেলে মেয়ে তেমন কোনো খোঁজ খবরও নিচ্ছে না তাদের। 250 স্কোয়ার ফিটের ছোট্ট এই জীর্ণশীর্ণ ঘরে বাস করছে একই পরিবারের 3 প্রজন্মের 7 জন সদস্য। একদিকে রয়েছে শতবর্ষী মা, অন্যদিকে 80 ঊর্ধ্ব তার সন্তান। আবার তারও রয়েছে 4টি সন্তান, যাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।